সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের 3.1 অনুশীলনীর 8, 9, 10 এবং 11 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 4। এর আগে আমি পর্ব 1, 2, 3 দিয়ে দিয়েছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। এখানে আমি প্রশ্নগুলো লিখেছি। প্রথমত আমরা 8 নং প্রশ্ন দিয়ে শুরু করব। 8 নং প্রশ্নটা আমি পড়ছি, দেখো বলা হচ্ছে a + b = √7 এবং a - b = √5। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এই দুইটা মান নিয়ে আমাদেরকে প্রমাণ করো, যে প্রমাণ করতে বলেছে 8ab × a² + b² = 24। মানে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমরা এখন করব। আমরা প্রথমত দেওয়া আছে দিয়ে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখি। কি কি দেওয়া আছে? a + b = দেওয়া আছে √7, এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে a - b = √5। এই দুটো আমাদেরকে মান দেওয়া আছে। এবার আমরা বাম পক্ষ আমরা প্রমাণ করার জন্য বাম পক্ষটা লিখব। বাম পক্ষ হচ্ছে 8ab × a² + b²। তাহলে এটা আমরা এখন লিখলাম। এখন এটাকে আমরা সূত্র করার জন্য ভাঙবো। আমরা 8ab কে কিভাবে ভাঙতে পারি? আমরা জানি 4 × 8। ঠিক আছে, তাহলে আমরা 4 × 8 দিয়ে ভাঙি এটাকে। তাহলে দেখো যে 8ab কে আমরা যদি 4ab × 2, তাহলে এখন কিন্তু 8ab যে কথা, এই 4ab × 2 এটা কিন্তু একই কথা কিন্তু। তাহলে এটা এইভাবে আমরা ভাঙতে পারি। তারপর এদিকে a² + b² লিখে দিলাম। তাহলে এই যে এই লাইনটা করার ফলে এখন আমরা দুইটা সূত্র পেলাম এখানে। একটা হচ্ছে 4ab, আরেকটা হচ্ছে 2 × a² + b²। তোমাদের অবশ্যই 4ab এর সূত্র জানতে হবে এবং 2 × এই যে a² + b² এই দুটো সূত্র অবশ্যই জানতে হবে, অন্যথায় তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে না। তাহলে 4ab এর সূত্রটা কি? 4ab এর সূত্র হচ্ছে যে a + b² - b²। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4ab এর সূত্র লিখলাম। এদিকে আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি। এবার 2 × a² + b² এর সূত্র করব আমরা। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার 2 × a² + b² এর সূত্র কি? a + b² + a - b²। তাহলে একটা বিষয় খেয়াল করো, 4ab এবং 2 × a² + b² এর সূত্রের মধ্যে জাস্ট একটা মাইনাস এবং প্লাসের পার্থক্য আছে। 4ab এর ক্ষেত্রে এখানে এটা মাইনাস, আর 2 × a² + b² এর সূত্রের ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস। জাস্ট এতটুকুই পার্থক্য। তাহলে এখন আমরা কি করব? মান বসাবো। এই যে a + b এর মান এবং a - b এর মান দেওয়া আছে, তাহলে এই মানগুলো বসাই। এটা হচ্ছে √7² মাইনাস এটা হচ্ছে √5²। সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তারপর এখানে a + b এর মান হচ্ছে √7², এটা হচ্ছে প্লাস, এই প্লাসটা দিলাম। তারপর হচ্ছে √5²। এবার এদিকে তোমরা মান বসিয়ে লিখতে পারো। এবার দেখো আমরা স্কোয়ার এবং রুটের মান, স্কোয়ার এবং √ওভার মান কিন্তু কাটাকাটি চলে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে স্কোয়ার এবং √ওভার মান বাদ দিলে এখানে 7 মাইনাস এটাও কিন্তু একইভাবে স্কোয়ার এবং রুটের মান বাদ চলে গেলে 5। ঠিক আছে, 7 - 5। আবার এই পাশে হচ্ছে 7, স্কোয়ার √ওভার মান বাদ দিয়ে 7 প্লাস স্কোয়ার √ওভার মান বাদ দিয়ে 5। ঠিক আছে, তাহলে 7 - 5 কত হয়? হয় যে 2। 7 থেকে 5 চলে গেলে হচ্ছে 2। আর 7 এবং 5 হচ্ছে যদি আমরা প্লাস করি, এবং এটা কিন্তু মাঝখানে যে কিছু নাই মানে হচ্ছে ব্র্যাকেট উঠে গেলে ইনটু আছে, একটা ফোঁটা দিলেও চলে, একটা ফোঁটা দেই, বিন্দু দিলে কিন্তু এটা ইনটু বোঝাচ্ছে। 2 × 7 × 5 হচ্ছে কত? 12। ঠিক আছে, 7 × 5 = 12। তাহলে সমান সমান কত? 12 × 24, 24। আমরা ডান পক্ষ দেখতে পাচ্ছি 24, তার মানে হচ্ছে সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রমাণিত। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদের অবশ্যই এই যেটা ভাঙতে হবে এবং এই দুইটা সূত্র তোমাদের অবশ্যই জানতে হবে। তোমরা যদি সূত্রটা না জেনে থাকো অবশ্যই এখনই শিখে নিবে। এই অঙ্কটা করার সময় ভালো করে সূত্রটা শিখে নিবে, তারপর এটা সমাধান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী অঙ্কে যাব, 9 নং প্রশ্নে যাব। 9 নং প্রশ্ন দেখো, a + b + c = 9 এবং ab + bc + ca = 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করো। তাহলে এই যেটা হচ্ছে একটা মান নির্ণয়ের অঙ্ক। এখানে কিন্তু 9, 10, 11 এই তিনটা অঙ্ক করার জন্য আমাদেরকে মোটামুটি একটা সূত্র থেকে কিছু সূত্র জানতে হবে। এই সূত্র হচ্ছে মূলত একটা সূত্র, ওই একটা সূত্র থেকে আরও দুইটা সূত্র আমরা বানাবো, যেগুলোকে অনুসিদ্ধান্ত বলে। সেই সূত্রগুলো আমরা এখন আলোচনা করি। এই
প্রথমত সূত্রগুলো জানতে হবে। তাহলে এটা আশা করি তোমরা বুঝেছো 8 নাম্বারটা। এখন আমি 8, 9, 10, 11 এই যে না 9, 10, 11 এই 9, 10, 11 অঙ্ক করতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়ে প্রথমত আলোচনা করি, কারণ সূত্রটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সূত্র জানলেই আমরা এই 3টা অঙ্ক সমাধান করতে পারবো, না জানলে সম্ভব না। তাহলে প্রথমত দেখো একটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে ca বলতে পারো অথবা ac-ও বলতে পারো। ca যে কথা, ac কিন্তু একই কথা। এখানে ca দিয়েছে, হ্যাঁ তোমরা এই যে ca ac কিন্তু দুটো একই বিষয়। তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূত্র 5। এটা হচ্ছে বইয়ের সূত্র 5 বা সূত্র 5, এটা জানার দরকার নেই, তোমরা জাস্ট জেনে রাখো এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্র থেকে আমরা আর দুইটা অনুসিদ্ধান্ত পাই। অনুসিদ্ধান্তও কিন্তু সূত্রের মতোই। এই অনুসিদ্ধান্তগুলো কি মানে যে এইটার সূত্র আমরা বের করব, আবার এখান থেকে একটা সূত্র বের করব। তাহলে সূত্রগুলো কি, আবার আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সূত্র যদি আমরা বলি, তাহলে কি হবে সূত্রটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে 2, এই যে এখান থেকে 2 সবগুলা থেকে একটা 2 কমন নিলে যে -2 কমন, এই যে এটা 2 হয়ে গেল। এটা মাইনাস হচ্ছে, এটা পক্ষান্তর করার কারণে এটা মাইনাস হয়েছে। তোমরা আশা করি এগুলো পারো, আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। তাহলে 2 ইন্টু এ বি, এখানে ভেতরে কিন্তু প্লাস হবে এ বি বিসি প্লাস সিএ বা এসি। এসি যে কথা, সিএ কিন্তু একই কথা। এখানে মাইনাস দেওয়ার কারণে এগুলো কিন্তু সবগুলো কিন্তু মাইনাস হবে, কিন্তু এখন প্লাস দিয়েছি কেন, কারণ ব্র্যাকেট দিয়েছি তাই এখানে প্লাস দিয়েছি। ব্র্যাকেট তুলে নিলে কিন্তু এগুলা -2ab -2bc -2ac এইভাবেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা একটা সূত্র। আবার আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এই যে 2 ইন্টু ab প্লাস, এটার সূত্র দেখো 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএসি বা সিএ, ঠিক আছে। এটার সূত্র কি হবে, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাস করবো আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমরা ব্র্যাকেট দিতে পারি। তাহলে এই 3টা সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা এই অঙ্কগুলো সমাধান করতে যাই। আমরা এই যে 3.1-এ যতগুলো সূত্র আছে খুব ভালোভাবে সূত্রগুলো আগে শিখে নিব, প্র্যাকটিস করব, সূত্র প্র্যাকটিস করব খুব ভালোভাবে। এই সূত্রগুলোর ব্যাখ্যাও কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, চাইলে তোমরা ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের সূত্রগুলো খুব ভালোভাবে মনে থাকবে, ভালোভাবে শেখা হয়ে যাবে। এবার আমরা 9 নং প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে। 9 নং প্রশ্নটা এবার আমরা করি। আশা করি তোমরা সূত্রগুলো ভালোভাবে বুঝে নিয়েছো, আর যাদের সূত্র আগে থেকে শেখা আছে তাহলে তো ভালোই, আগে থেকে শেখা থাকলে অনেক ভালো। এবার দেখো 9 নাম্বারটা আমরা করব। প্রথমত আমরা দেওয়া আছে দিয়ে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখি। কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে যে 9। আবার দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, হ্যাঁ সি এ যে কথা, এসিও কিন্তু একই কথা, ইকুয়াল টু কত 31, ঠিক আছে। এবার আমরা এটার মান নির্ণয় করব। তাহলে এখন ঠিক আছে, এখন আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটার মান নির্ণয় করব। তাহলে এটার নিশ্চয়ই একটা সূত্র আছে, আমরা এই যে একটু আগে সূত্র আলোচনা করেছি। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। সি এ দিতে পারো বা এসি দিতে পারো, আমি সি এ দিলাম কারণ এখানে সি এ দেওয়া আছে, সি এ দিলাম। তাহলে এই সূত্রটা আমরা যে এখন সূত্রের ব্যাখ্যা যে লিখলাম, সূত্রটা প্রয়োগ করলাম, এই সূত্রটার এই যে এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু এখানে আছে, এটারও মান আছে। তাহলে মানগুলো আমরা জাস্ট সরাসরি মান বসাই দেই। তাহলে 9 স্কোয়ার মাইনাস এটার পুরোটার মান হচ্ছে, এটার পুরোটার মান হচ্ছে জাস্ট এটার মান হচ্ছে 31, এদিকে 2 আছে, তার মানে হচ্ছে 2 ইন্টু 31, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে 9 স্কোয়ার মানে হচ্ছে 9 9 যে কত 81, 9 রং 81 মাইনাস এখানে দেখো গুণ করব 31 এবং 2 গুণ করলে হচ্ছে কত 31 এবং 2 গুণ করলে এটার দ্বিগুণ 31-এর দ্বিগুণ হচ্ছে এদিকে 2, এদিকে হচ্ছে 62, ঠিক আছে। আবার 81 থেকে 62 আমরা মাইনাস করব, হ্যাঁ মাইনাস করলে কত হয় 11 থেকে যদি আমরা বিয়োগ করছি আমি, তো 11 থেকে যদি 2 চলে যায় তাহলে আমরা এটা হচ্ছে 9, আর এটা যেহেতু এককে এই যে এক ধার দিলাম, এদিকে এটা হয়ে গেল যে 7 থেকে 6 চলে গেলে 1, মানে 19 পেলাম। এই 19ই হবে যে আমাদের আনসার।
ঠিক আছে, এই 19 আমাদের আনসার হলো। তাহলে আমরা 9 নাম্বারটা খুব ইজিলি বুঝলাম আশা করি। এটার শুধুমাত্র এই সূত্রটাই হচ্ছে মেইন সূত্র, যদি আমরা জানি খুব সহজে আমরা এটা সমাধান করতে পারবো। তাহলে একইভাবে এখন আমরা এবার 10 নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, 10 নাম্বারটা সমাধান করব, এগুলো মুছে দিচ্ছি আমি। আশা করি তোমরা বুঝেছো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্টস করতে পারো। এবার আমরা 10 নাম্বারটা করব। 10 নাম্বার দেওয়া আছে দিয়ে প্রথমত লিখব যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, 9 দেওয়া আছে। তারপর হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু দেওয়া আছে এবার 8। এবার আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এটা লিখে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সরাসরি এটা এখন দিয়ে লিখতে পারো এখানে এখন। আচ্ছা, এবার দেখো এটার তাহলে সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা সূত্র কি জানি এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সি স্কোয়ার, এগুলা কিন্তু সবগুলো প্লাসের। ঠিক আছে, এবার এটা আমরা এখানে ব্র্যাকেট দিলেও দিতে পারি। তারপর প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে দেওয়া আছে, এখানে সি এ আছে, তাই আমরা সি এ দিলাম। তোমরা চাইলে এসিও দিতে পারো, এসি সি এ কিন্তু একই বিষয়। তাহলে এবার আমরা সূত্রটা লিখলাম। সূত্র লেখার পর এবার মান বসাবো। এটার মান হচ্ছে 9, তারপরে প্লাস এই যে 2, তার মানে 2 ইন্টু এ বি বি সি প্লাস এই যে সি, এটার মান হচ্ছে 8। এবার কত 9 প্লাস, তাহলে 8 দ্বিগুণে কত 16, 16। তাহলে 16 এবং 9 হচ্ছে কত 25। ঠিক আছে, তাহলে 25 এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা 11 নাম্বারের মান আমরা এই যে 10 নাম্বারের আমরা মান পেলাম কত 25। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমি 11 নাম্বার প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে, একদম ইজি, জাস্ট এখানে সূত্রটাই হচ্ছে মেইন। সূত্র জানা থাকলে এই অঙ্কগুলো একদম ইজি, আর সূত্র জানা না থাকলে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা চলে যাবে, প্রশ্ন সমাধান করতে পারবে না। তাহলে এটা এবার আমরা 11 নাম্বার সর্বশেষ 11 নাম্বারটা করি। দেওয়া আছে দিয়ে প্রথমত লিখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6। তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14। এবার আমরা এই যেটার মান বের করতে বলেছে সেটা আমরা লিখব এখন। হ্যাঁ, এটা কি দেওয়া আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু এগুলার মতো সরাসরি দেওয়া নাই। এখানে আমাদের এখানে কাজ করতে হবে। কি কাজ? একটা কাজ দেখো, সেটা হচ্ছে এখানে দুইটা মান তো আমাদের আছে, এখানে আরও একটা মান আমাদের লাগবে। সেই মানটা কি? এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ আছে, এটার একটা মান বের করতে হবে। মানটা এখানে দেওয়া নাই, আমরা এই দুইটা মান নিয়ে কিন্তু আমরা মানটা বের করতে পারি। কিভাবে? এই মানটা বের করা লাগবে কেন? কারণ আমাদের এই যে এই সূত্রগুলো আমরা বিশ্লেষণ করে যখন আমরা এইরকম একটা মান পাবো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান যদি আমরা বসাতে না পারি তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই এটার এরকম একটা মান বের করতে হবে। মানটা আমরা এই দুইটা দেওয়া আছে যেগুলো আছে এগুলো দিয়ে বের করতে পারি। কীরকম? আমরা জানি, দেখো আমরা এই যে এটার একটা সূত্র জানি না কোন রকম। আচ্ছা, আমরা যেহেতু এটার মান বের করব তাহলে সরাসরি এটা লিখে দিই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে, বা সি এ আছে, এখানে সি এ দিয়েছে তাই আমরা সি এ লিখি, প্লাস সি এ ইকুয়াল টু যে এটার সূত্র আমরা প্রথমেই যে একটু আগে আমি আলোচনা করেছি। তাহলে এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত, এই যে আরেকটা হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন আমরা এটার মানটা এটার যেহেতু আমরা সূত্র বের করছি, হ্যাঁ, আচ্ছা, এটা এদিকে লিখি, এটা একটা কাজ আছে, এই 2টা বাদ দিতে হবে। তাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এটার মান হচ্ছে কত 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 14। হ্যাঁ, এই যে মান হচ্ছে 14, এটার উপর কোনো স্কোয়ার নাই, সরাসরি 14। এবার দেখো তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে কত 36। হ্যাঁ, 36 মাইনাস 14, এদিকে সরাসরি লিখে দিব এ বি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 36 মাইনাস 14। তাহলে 36 থেকে 14 চলে গেলে এদিকে হচ্ছে 2, এটা হচ্ছে 2, মানে 22 পেলাম। এবার দেখো একটা বিষয়, এটা সরাসরি লিখে দেই, বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 22। এবার আমরা সরাসরি এটার মান বের করব, বা
এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা লিখলাম। তাহলে 2কে আমরা পক্ষান্তর করছি, মানে ডান পাশে নিয়ে যাব। এটা যেহেতু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে পক্ষান্তর করতে গেলে সেটা ভাগ হয়ে যায়, মানে 22 উপরে নিচে হবে যে 2। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি দিলে হচ্ছে কত 11। হ্যাঁ 11 মানে 11। তাহলে সমান সমান কত 11। তার মানে আমরা এ বি, সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত পেলাম 11 পেলাম। ঠিক আছে, তাহলে এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা 11 পেলাম। এখন আমাদের এই সবগুলো যে এ প্লাস বি প্লাস সি এর মানও আছে, এটার মানও আছে, এটার মানও আছে, এটার মান আমরা কত পেয়েছি 11 পেয়েছি। এবার আমরা এই যে যেটা দেওয়া আছে প্রশ্নে যেটার মান বের করতে বলেছে সেটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তাহলে আমি উপরে এখানে মুছে দিই, এদিক থেকে করি। এই যে এই 3টা কাজ হয়ে গিয়েছে, তাহলে এই 3টা মুছে দিই, আমাদের উপরে এটা সমাধান করতে হবে। আচ্ছা, আমরা এই পাশ থেকে করি। আচ্ছা, এদিক থেকে করে আসি। হ্যাঁ, 11 নাম্বারে যে এখন একটা বিষয় দেখো, এখানে হচ্ছে যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। হ্যাঁ, এবার আমরা এটা কি করব, এটার ব্যাখ্যা দেখো, যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি। সেটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার বি মাইনাস সি হোল স্কোয়ার, এটাই যে একই রকম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে এটা সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, এবার হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এই 3টা আমরা সূত্র প্রয়োগ করলাম। এবার আমরা কি করব, এখানে স্কোয়ারের যেগুলো আছে সেগুলোকে একসাথে করি। তার মানে যে এ স্কোয়ার, তারপরে যে বি স্কোয়ার, যে প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এ স্কোয়ার কিন্তু এখানে আরও একটা আছে, তাহলে এ স্কোয়ার, আচ্ছা একসাথে করে নিই আমরা। এখানে একটা একটা, এই যে একটা একটা সাজিয়ে না লিখে সরাসরি আমরা যোগ করে লিখে দেই। এ স্কোয়ার এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো 2, তার মানে 2a স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার। আচ্ছা, এই কলমটা কালি একটু ডিস্টার্ব দিচ্ছে, আমরা আরেকটা কলম নিই। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার, তাহলে দুইটা এ স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো, এটা লিখবো যে 2a স্কোয়ার, তারপর বি, এই বি একটা বি দুইটা বি, তার মানে প্লাস, এবং দুইটাই কিন্তু প্লাসের, তাই আমরা 2b স্কোয়ার, তারপর সি আছে একটা সি দুইটা সি, তার মানে হচ্ছে প্লাস 2c স্কোয়ার। ঠিক আছে, 2c স্কোয়ার। এবার দেখো 2ab, আমরা ab নেই, ab হচ্ছে 2ab একটা, আর আছে কি না, না আর নাই, তার মানে মাইনাস 2ab, তারপর হচ্ছে 2bc মাইনাস 2bc, তারপর হচ্ছে মাইনাস 2ca। ঠিক আছে, এবার আমরা কমন নিব, কি কমন নিব, 2 কমন নিব। 2, এই যে এই 3টা, প্রথম 3টা থেকে 2 কমন নিলে থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, 2 কমন নিলাম আমরা জাস্ট। এবার এখান থেকেও এই 3টা থেকেও কমন যাচ্ছে, কি কমন নিব, 2 কমন নিব, মানে মাইনাস 2 কমন নিব। মাইনাস 2 কমন নিলে এখানে থাকে এ বি মাইনাস, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই যে এই মাইনাসটা যদি আমরা ব্র্যাকেট উঠাই নেই, আবার কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে, তাই এ বি প্লাস বিসি প্লাস সি এ, এখানে মাইনাস 2 কমন নিলাম, এটা পেলাম। তার মানে এখন আমরা যদি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার আমরা মান আমাদের এখানে দেওয়া আছে, আর এটার মান আমরা এখানে বের করে নিলাম। তাহলে এই দুটার আবার মান বসাবো আমরা এইখান থেকে, তোমরা এখানে দেখো, এপাশে দেখো, তাহলে বা, এবার আমরা সরাসরি মান বসাবো। আচ্ছা, বা না, ইকুয়াল টু দিয়েছি, ইকুয়াল টু 2 ইন্টু, এই যে এটার মান কত, এটার মান হচ্ছে এখানে 14 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 14 মাইনাস, এবার 2 ইন্টু কত, এটার মান হচ্ছে আমরা 11 পেয়েছি, তাহলে মাইনাস 2 ইন্টু 11 11। ঠিক আছে, এবার হচ্ছে কত, 14 দিয়ে গুণে হচ্ছে 28 28 মাইনাস 11 দিয়ে গুণে হচ্ছে কত 22। এবার আমরা 8 থেকে 2 চলে গেলে হচ্ছে 6, 2 থেকে 2 চলে গেলে 0, তার মানে 28 থেকে 22 চলে গেলে 6, তার মানে এই 6টাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা আনসার পেলাম কত 6, আনসার 6। আশা করি তোমরা খুব সহজেই এই 11 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখানে প্রথমেই আমাদের এই যে এ বি প্লাস, এই যে দেখে না এ বি প্লাস বিসি প্লাস সি একটা আসে, এটার মান আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এটা শুরু থেকে
এই দেওয়া আছে দিয়ে আমরা প্রথমত প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেই দুইটা লিখলাম। লেখার পর আমরা জানি দিয়ে একটা কাজ করলে যে এই সূত্রটা থেকে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এটার আমরা মান বের করে নিলাম, কারণ এই মানটা আমাদের অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে মান নির্ণয় করার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, এটা আমি এটা দিয়ে করলাম। তোমরা চাইলে এটা থেকেও যে এ প্লাস বি প্লাস সি যে এই সূত্র, এটার তো আরও দুইটা সূত্র আছে, ওই দুইটা সূত্রের অন্যগুলা দিয়েও কিন্তু এটা মান বের করতে পারো। আমি সরাসরি এটা দিয়ে করে নিলাম আর কি। তাহলে মান বের করার পর তারপর আমরা সরাসরি এখান থেকে এইটা নিয়েই সূত্র প্রয়োগ করলাম। যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে এটা, আর বি মাইনাস সি এটাও কিন্তু এ মাইনাস বি এর সূত্রে পড়েছে, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। সূত্র প্রয়োগ করে কাজ করে 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 আমরা সরাসরি তারপর মান বসিয়ে আমরা এখানে আনসার 6 পেলাম। তাহলে এই হচ্ছে 3.1-এর পর্ব 4-এর আলোচনা। এখানে আমরা 8, 9, 10, 11 এই 4টি প্রশ্নের সহজ সমাধান নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে, কোনো কিছু না বুঝলে খুব সুন্দর করে তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।